হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কিছু ডিজিটাল ই কমার্স প্ল্যাটফর্ম যেই কোম্পানিগুলি ইন্ডিয়ান স্টক মার্কেটে লিস্টেড আছে তাদের ব্যাপারে একটা ব্রিফ আলোচনা করব। আর আমার পছন্দের কোন স্টকগুলি আছে এই সেগমেন্ট থেকে সেটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই প্ল্যাটফর্ম বিজনেসগুলি আমরা দেখেছি যে আমেরিকার মতো যে ডেভেলপড নেশনগুলি আছে সেখানে কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলি হচ্ছে এই সমস্ত পোর্টাল সার্ভিস, এই সমস্ত আইটি প্রোডাক্ট, তাদের প্রোডাক্টের হিউজ একটা ডিমান্ড আছে। আমরা চায়নার মতো দেশেও দেখেছি যে বিভিন্ন যে তাদের উইচ্যাট হোক বা আলিবাবাই হোক, সেই সমস্ত পোর্টাল বিজনেসগুলি কিন্তু চায়নার মার্কেটেও মানে টপ 50 কোম্পানির মধ্যে 20-30 কোম্পানি কিন্তু সেই আইটি প্রোডাক্টই হোক বা আইটি সার্ভিস হোক, এই সমস্ত সেগমেন্ট থেকেই তারা মার্কেট ক্যাপকে ধরে রেখেছে। আর আমাদের ভারতের বাজারে নিফটি 50-র মধ্যে আমরা কিন্তু খুব বেশি এই ধরনের পোর্টাল সার্ভিস প্রোভাইড করে বা আইটি প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকে বা ই কমার্স প্ল্যাটফর্ম, সেগুলি কিন্তু এখনও নিফটি 50-র মধ্যে খুব বেশি পরিমাণ আমরা দেখতে পাই না। শুধুমাত্র ইটার্নাল মানে জোম্যাটো শেয়ারকে আমরা নিফটি 50-র মধ্যে অলরেডি দেখেছি। তবে আমি এই ই কমার্স এবং প্ল্যাটফর্ম বিজনেসগুলিতে খুবই বুলিশ, এবং আমার ধারণা আগামী দিনে আমেরিকা এবং চায়নার মতো টপ 50 নিফটি 50 কোম্পানির মধ্যে আমরা 20-30 কোম্পানিকে এই আইটি পোর্টাল, ই কমার্স এবং আইটি সার্ভিস কোম্পানিগুলি থেকেই দেখতে পাবো। আমরা আগামী দিনে ইন্ডিয়ার মতো কান্ট্রিতেও কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটেও আমরা অনেক বেশি পরিমাণ কোম্পানিকে আগামী দিনেও আরও বেশি লিস্টেড হতে দেখব। আর অলরেডি লিস্টেড সেগমেন্ট থেকেও অনেক কোম্পানি কিন্তু নিফটি 50-র মধ্যে আসতে পারে। আর এই কোম্পানিগুলি যেহেতু কস্ট খুবই কম হয়, আর এরা কিন্তু কোনো রকমের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে না, মানে তারা কোনো ডেট নিচ্ছে না, তাদের ইকুইটিকেই তারা ডাইলিউট করে বিজনেসকে র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করছে। তারা প্রথমে ক্যাশ বার্ন করে, আর মার্কেট যখনই তারা ক্যাপচার করে নেয় তারপরে তাদের প্রফিটেবিলিটি অনেক অ্যাগ্রেসিভ ওয়েতে বাড়তে থাকে। আমরা দেখেছি যে অ্যামাজনের মতো কোম্পানিও কিন্তু অতীতে লস মেকিং ছিল। তারা যখন তাদের মার্কেট শেয়ার অনেক বেশি নিয়ে নেয়, তারা লস করতে করতে একটা সময় তাদের ফিক্সড কস্ট অনেক কমে যায়, আর তখন তারা অপারেটিং লেভারেজের একটা বেনিফিট পায়। আর তারা কিন্তু যেহেতু কোনো ডেট নেয়নি, সেই জন্য তাদের কোনো ইন্টারেস্ট পেও করতে হয় না, সেই জন্য ইন্টারেস্ট রেটের সাইকেল তাদের বিজনেসকে হ্যাম্পার করতে পারে না। তাই আমরা ইন্ডিয়ান মতো কান্ট্রিতেও কিন্তু আগামী দিনে জোম্যাটো শেয়ারেও অনেক বেশি রান আপ দেখব। তাদের বিজনেস যেহেতু র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করছে, আর তাদের প্রফিট মার্জিন ধীরে ধীরে যদি গ্রো করে, আর তাদের যেহেতু কোনো রকমের ডেট নেই, তখন আমরা এখানেও একটা অপারেটিং লেভারেজের বেনিফিট পাবো। আর তখন দেখব যে তাদের সেলসের থেকে প্রফিটের গ্রোথ অনেক গুণ বেড়ে গেছে, তখন আমরা এদের শেয়ার প্রাইসেও অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এছাড়া আর কোন কোম্পানিগুলি আছে জোম্যাটো ছাড়া? সুইগি, মিশো, আরবান কোম্পানি, অনলাইন ট্যুরিজমের সেগমেন্টে ক্যাটার করে এমন কিছু কোম্পানি আছে, যেমন ইয়াত্রা অনলাইন বা ইক্সিগোর মতো কোম্পানিও রিসেন্ট টাইমে আমরা লিস্টেড হতে দেখলাম। এছাড়া আরেকটি কোম্পানি হচ্ছে কার্টট্রেড.com। এই কার্টট্রেড কিন্তু লিস্টেড কোম্পানি। এই কার্টট্রেডের বিজনেসে আমি খুবই বুলিশ। এদের বাইক বাজারই হোক বা কার বাজার, কার দেখো, কার 24/7, এই সমস্ত বিজনেসগুলি কিন্তু র্যাপিড ওয়েতে গ্রো করছে। আর কাস্টমাররা কিন্তু গাড়ি কেনার আগে তারা প্রথমে অনলাইনে চেক করে নেয় গাড়ির স্পেসিফিকেশন, গাড়ির কাস্টমাররা কেমন রিভিউ দিচ্ছে। সেই জন্য এই কার দেখো বা কার ট্রেডের সাইটগুলি কাস্টমাররা খুবই পছন্দ করে। আর এই কার ট্রেডের বিজনেসে আমরা দেখেছি যে তারা একটা অপারেটিং লেভারেজের বেনিফিট পাচ্ছে, তাদের সেলসের থেকে প্রফিটের গ্রোথ অনেক বেশি বেড়ে গেছে। আর এই কার ট্রেডেও কিন্তু খুব বেশি ডেট নেই, এর একটা ডেট ফ্রি কোম্পানি। আর এই কোম্পানির কিন্তু কোনো রকমের প্রোমোটার নেই, মানে এই কোম্পানির প্রোমোটার ইন্ডিভিজুয়াল কেউ নেই। বেশিরভাগ কোম্পানি যারা এফআইআই, তারাই কিন্তু এই কোম্পানির ম্যানেজমেন্টকে চালনা করছে। আর এই কোম্পানিটি একটা প্রফেশনালি ম্যানেজ কোম্পানি, তাই কার ট্রেডের বিজনেসও আগামী দিনে আমরা অনেক বেশি গ্রোথ হতে দেখব। আর এই কার ট্রেড হচ্ছে যেহেতু অটো সেগমেন্ট থেকে বিলং করছে, আর অটোমোবিল সেগমেন্টে আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি গ্রোথ দেখছি, সেই জন্য কার ট্রেডের শেয়ারও আমরা এত বেশি জাম দেখছি। এছাড়া মিশোর মতো কোম্পানিকে আমরা দেখেছি যে যেহেতু ইন্ডিয়ায় আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেগমেন্টে তারা একটা সুইচ করছে, আর মানুষ পছন্দ করে অনলাইনে শপিং করতে। যেহেতু অনলাইনে শপিং অনেক বেশি কনভিনিয়েন্ট হয়, অনেক টাইম সেভিংস এবং অনেক অপশন আপনার কাছে থাকে, সেই জন্য মিশোর মতো বিজনেসেও আমরা একটা মাল্টিফোল্ড র্যালি দেখলাম। মিশোর মতো বিজনেসও আমরা দেখলাম যে মাল্টিফোল্ড গ্রোথ হয়েছে, তাদের বিজনেস র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করেছে। আর আগামী দিনেও আমরা এই মিশোর বিজনেসে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এছাড়া আরেকটি কোম্পানি হচ্ছে গ্রো। রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে গ্রো তাদের শেয়ারকে লিস্ট করেছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। আর এই গ্রো কিন্তু প্রথমে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করতো, মানে তাদের পোর্টালের মাধ্যমে আপনারা
ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বাই করতে পারতেন। আর তারপরে তারা যখনই স্টক মার্কেটে মানে স্টক ব্রোকিংয়ে এন্ট্রি নিয়েছে, তারপরে মিশোর বিজনেসে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা দেখতে পেলাম। মিশো লস মেকিং ছিল প্রথমে, তারপরে তারা প্রফিটেবল হয়ে যায়। হিউজ কাস্টমার বেস, মানে কোটি কোটি কাস্টমার তাদের কাছে অলরেডি আছে। আর তারা যেহেতু নতুন নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে, তারা আগামী দিনে ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টেও এন্ট্রি নেবে এবং তারা অলরেডি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তাদের মিউচুয়াল ফান্ডকে নিজেরাই বিক্রি করছে। সেই জন্য আমরা গ্রোয়ের বিজনেসও খুব বেশি বুলিশ আগামী দিনে। তাই এই ই কমার্স, এই ডিজিটাল বিজনেসগুলি আমার খুবই পছন্দের। এগুলি কিন্তু কোনো আইটি সার্ভিস কোম্পানি নয়, এগুলি হচ্ছে আইটি প্রোডাক্ট কোম্পানি। আপনারা যখনই জোম্যাটো, সুইগির মতো বা গ্রোয়ের মতো অ্যাপগুলি ইউজ করে একবার ইউজ টু হয়ে যাবেন, আপনারা চাইবেন না ফ্রিকোয়েন্টলি আপনারা ব্রোকার চেঞ্জ করতে বা ফ্রিকোয়েন্টলি আপনারা ফুড ডেলিভারি অ্যাপ চেঞ্জ করতে, বা আপনারা অনলাইনে যখন বাই করছেন অ্যামাজনের মতো সাইট থেকে আপনারা বারবার সেখান থেকেই বাই করার চেষ্টা করেন। আগামী দিনে আমরা ফ্লিপকার্টকেও লিস্ট হতে দেখব এবং রিসেন্টলি কয়েক কোয়ার্টারের মধ্যে আমরা ফোনপেকেও লিস্টিং হতে দেখব। আমি কিন্তু এই ধরনের বিজনেসগুলিতে খুবই বুলিশ। তবে আপনারা ইনভেস্টমেন্টের আগে সেই কোম্পানিগুলির ভ্যালুয়েশন দেখে নেবেন এবং দেখে নেবেন যে সেই কোম্পানিতে একটা আগামী দিনে গ্রোথ ট্রিগার কেমন কাজ করবে, আগামী দিনে তাদের বিজনেসে কী ধরনের গ্রোথ আসতে চলেছে। আর তাদের বিজনেসের ভ্যালুয়েশন যদি ফেভারেবল মনে হয় আপনার, মানে এক্ষেত্রে আপনি প্রাইস টু আর্নিং মাল্টিপল দেখে কিছুই বুঝতে পারবেন না। আপনাকে আদার মেট্রিক্স দেখতে হবে যে এরা গ্রস যে এদের অর্ডার ভ্যালু, সেই তুলনায় এদের টোটাল মার্কেট ক্যাপ কেমন, বা প্রাইস টু সেলস আপনি দেখতে পারেন, বা ইভি এবিডা দেখেও একটা আইডিয়া আপনারা বার করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।